হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্টেক্স। 30শে আগস্ট আজকে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জাপান সফর শেষ করে চায়নায় পদার্পণ করে। চায়নায় তার গ্র্যান্ড ওয়েলকাম হয়েছে এবং চায়না ইন্ডিয়া রিলেশনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই যে নতুন করে অধ্যায় লেখা হচ্ছে এবং রিলেশন বা সম্পর্কের উন্নতি ঘটছে, তার জন্য প্রথম যে রিকোয়েস্ট সেটা চায়নাই করেছিল এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং একটি সিক্রেট লেটার লিখেছিলেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু জিকে। তো এই যে এই লেটারে চায়না রিকোয়েস্ট করেছিল ভারতকে যে ট্রেড রিলেশনের উন্নতি করতে এবং আরও যেসব লুপহোলগুলো আছে ইন্ডিয়া এবং চায়নার রিলেশনের মধ্যে, যেমন হচ্ছে বর্ডার ইস্যু, এই সমস্ত কিছু রিজলভ করার জন্য অনুরোধ করেছিল। এরপর প্রথম দিকে ভারত সেরকম আমল না দিলেও তারপর জুন মাসে নরেন্দ্র মোদী এটির ওপর আমল দেন এবং ঠিক করেন যে এসসিও সামিটে তিনি নিজে উপস্থিত হবেন। আর সেই এসসিও সামিটের জন্যই এখন তিনি চায়না গেছেন। এখানে রেড কার্পেটে তাকে ওয়েলকাম করা হয়েছে। চায়নার সাথে রিলেশন কেন উন্নতি করতে চাইছে ইন্ডিয়া এবং চায়না উভয় পক্ষই, এর প্রধান কারণ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর যেসব ঘটনা ঘটছে বেশিরভাগ ক্ষেত্রেই আমেরিকার হাত থাকে। আগে ব্রিটেনের থাকতো, এখন আমেরিকার থাকে। আর এখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 50% ট্যারিফ ইম্পোজ করছে বেশিরভাগ প্রোডাক্টের ওপর। এর ফলে ভারতের প্রোডাক্টগুলি যখন আমেরিকায় যাবে তখন তার মূল্য বৃদ্ধি ঘটবে, 1.5 গুণ মূল্য বেড়ে যাবে। এখন চায়নার ওকে ধমকি দিয়েছে যে তোমরা যদি রেয়ার আর্থ মিনারেল এবং কিছু ম্যাগনেটিক মিনারেল যেগুলো আছে সেগুলোর এক্সপোর্ট ইউএসকে এক্সপোর্ট করা বন্ধ করে দাও, তাহলে তোমাদের উপর 200% ট্যারিফ ইম্পোজ করব। এছাড়াও বোয়িং বিমান যেগুলি ফ্লাই করে চায়নার এয়ারলাইন্স, তাদের পার্টস অ্যাভেলেবেল করাচ্ছে না ইউএসএ। এর ফলে ইউএস চায়না রিলেশন আপাতত ঠিকঠাক চললেও যে কোনো সময় তাতে ডাউনফল আসতে পারে। এর মূল কারণ হচ্ছে ট্যারিফ। কারণ চায়না কখনোই চাইবে না যে ইউএস তাদের প্রোডাক্টের উপর ট্যারিফ ইম্পোজ করুক। কারণ চায়নার মোস্ট ইনকাম, সবথেকে বেশি ইনকাম সেটি হচ্ছে এক্সপোর্টের মাধ্যমে। সবথেকে বড় ট্রেডিং পার্টনার হচ্ছে ইউএসএ, ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন। তো ইউএস যদি ট্যারিফ ইম্পোজ করে দেয় এবং ভারতের সাথেই মাঝে মাঝে ডামাডোল চলতেই থাকে চায়নায়, ভারতের বয়কট, চাইনিজ প্রোডাক্ট বয়কট, এইসবের ডাক ভারতীয়রা স্বতঃস্ফূর্তভাবে দেয়। অনেক মন্ত্রীও আহ্বান করে ভারতীয়দের। এর ফলে ভারত যদি কখনো চাইনিজ প্রোডাক্টের ওপর ন্যূনতম 10%ও ট্যারিফ ইম্পোজ করে না, তখন চায়না খুবই প্রবলেমে পড়ে যায়। একদিকে ইউএস ট্যারিফ ইম্পোজ করলো, আবার ইন্ডিয়াও ট্যারিফ ইম্পোজ করলো, তখন চায়না থেকে বেশিরভাগ ম্যানুফ্যাকচারিং ইউনিট ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া এসব জায়গায় শিফট করে যাবে। এমনকি ভারতেও চলে আসবে। যেমন আইফোন বেশিরভাগ ম্যানুফ্যাকচারিং ইউনিট চায়নায় ছিল, যেগুলো আস্তে আস্তে শিফট হয়ে গেছে ইন্ডিয়ায়। সেরকম বিভিন্ন ধরনের প্রোডাক্টই এখন ডাইভার্সিফাই করছে এবং তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট চায়না থেকে শিফট করাচ্ছে। কিন্তু যদি চাইনিজ প্রোডাক্টের ওপর এরকম ভারতের মতো বড় ইকোনমি, ভারত ইউএস সেরা ট্যারিফ ইম্পোজ করে, তখন এই যে শিফটিংয়ের রেট এটা অনেক বেড়ে যাবে এবং অনেক তাড়াতাড়ি বড় বড় কোম্পানি তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি শিফট করে নেবে অন্য দেশে ট্যারিফ থেকে বাঁচার জন্য। 2 নম্বর হচ্ছে চাইনিজ প্রোডাক্টের একটা বদনাম হয়ে গেছে যে চায়না যে চিপ ম্যানুফ্যাকচার করে তাতে স্পাইওয়্যার ভরে দেয়, ফলে চাইনিজ মিলিটারি কন্ট্রোল করতে পারে। তাছাড়া চাইনিজ যে ফোন, তারও একটা বদনাম আছে। ফলে ইউএস মেড ফোনের সঙ্গে চাইনিজ মেড ফোনের কোনো তুলনা হয় না। চায়না এসব জিনিসগুলো শুধরাতে চায় এবং নিজেকে একজন গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। গ্লোবাল সুপার পাওয়ার কেউ কোনোদিন শুধু মিলিটারির সাহায্যে হতে পারে না, তাকে সবাই মানবে এবং গণ্য করবে, সেরকম একটা পজিশনে আসা চাই, যেমন ইউএসএ করে। ইউএসএ এই জন্য সুপার পাওয়ার নয় যে তার কাছে মিলিটারি সব থেকে বেশি আছে, কারণ তারা বিভিন্ন দেশের সাথে ডিল করে রেখেছে, সেই জন্য তাদেরকে সুপার পাওয়ার এবং ট্রু সুপার পাওয়ার বলা হয়। কিন্তু চায়নার সাথে এরকম ঘটে না। চায়নাকে সবাই সন্দেহের চোখে দেখে। এবার চায়না এই জিনিসগুলি শুধরাতে চায়, তার জন্যই ভারতের সাথে সম্পর্কের উন্নতি ঘটাচ্ছে এবং নিজেদের যে ট্রেড রিলেশন এটি ভারতের সাথে ঠিক করছে। এখানে আমি বলে রাখি, চায়না ভারতকে কিছু কিছু জিনিস এক্সপোর্টে রায় দিয়েছে। যেমন চায়না ইউরিয়া এবং বিভিন্ন ধরনের বিশেষ কতকগুলি রাসায়নিক সার যেগুলি চায়নায় ম্যানুফ্যাকচার করতে পারে, তাদের কাছে স্পেসিফিক প্লান্টগুলি আছে, সেইগুলি এক্সপোর্ট বন্ধ করে রেখেছিল ইন্ডিয়াকে, কিন্তু সেই সব এক্সপোর্ট চালু করেছে। এবং গুজরাটের নায়রা কোম্পানির, যারা রাশিয়া থেকে তেল কেনে বলে ইউরোপিয়ান ইউনিয়ন ব্যান করে রেখেছে, তাদের তেল কিনতে রাজি হয়েছে এবং তাদের তেল এক্সপোর্ট করছে ইন্ডিয়া। এরকম ছোট ছোট ইন্ডিয়াকে ছাড় দিয়েছে। আবার ইন্ডিয়াও চাইনিজ ন্যাশনাল দিকে ভিসা দিচ্ছে, ডাইরেক্ট ফ্লাইট চালু করেছে, এই সমস্ত কিছু চালু করেছে। কিন্তু কিছু ইস্যু রয়ে গেছে ভারত এবং চায়না রিলেশনে, যেমন হচ্ছে গালওয়ান ভ্যালি ইনসিডেন্ট, যেটা হয়েছিল আপনারা সকলেই জানেন 2020 সালে। তাছাড়াও চায়না মাঝে মাঝে অরুণাচল প্রদেশকে তাদের নিজেদের দেশের অংশ বলে। এছাড়াও আকসাই চীন দখল করে রেখেছে। এই সব বিভিন্ন যে ইস্যু সেইগুলো আছে ভারত এবং চায়নার মধ্যে। তাই ভারতের উচিত চায়নার সামনে কিছু শর্ত প্রদান করা